আছিল কলেজের প্রিন্সিপাল, কত পোলাপেন তোর বাপের কাছে শিক্ষা নিতে পারো নাকি? মানে যাও মানুষ। আমার ব্যর্থতা। যাও বৌমা যাও। তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ করবেন। আচ্ছা। আমার মনে হয় কি আব্বা আম্মা কাজ করছে তো ক্লান্ত হয়ে পড়ছে, তাই তো মনে হয় একটু রেস্ট নিতে গেছে। আমরা কাজ করি না? হ্যাঁ, একটুখানি কাজ করে একবার রেস্ট নিতে চলে গেছে। এখন যদি বাসা কোনো একটা দুর্ঘটনা ঘটে, এটা দায়িত্ব নেব? এমন করতেছে কেন? আবার আসবে তো। এই যে স্যার, আপনাকে বলতেছি, আপনার সুন্দরী বউ কোথায়? ভালো করে মুছো, নাইলে আবার চিল্লাইব। আর কত মুছবো? সকালে মুছতে মুছতে সময়টা পার করে দিলাম। তাহলে তুমি এখানে বই একটু জিরাও, আমি মুছি। তুমি বহ, তুমি তো অসুস্থ। বহ। আল্লাহ না থাক। আরে বহ, তুমি বহ। তোমার করি না। তুমি বহ। আমার তুমি না কাজকর্ম করলে, কষ্ট করলে আমার অনেক খারাপ লাগে। খারাপ আছে তো খারাপই লাগলো তোমার। আমি বই আছি, তাইলে তো মনে করো পুরা বাড়ি মাথা লইয়া লইব। কিচ্ছু হবে না, আমি বুঝাই কম, তুমি যাও। তুমি আমি একটু আর তোমার শরীরটা ভালো না, জ্বর। বহ এনে বহ। বহ, শোনো, ওই যে বিকালে বৌমারে কম করে টাকা দিলে তোমার ডাক্তারের কাছে লইয়া যাবো। বৌমা তো স্যার রাখবো না, আমার তো কটা টাকা আছে, দিতে নিলাম না। আচ্ছা, যদি না হয় সমস্যা নাই, আমি যেমনি হোক জোগাড় করুন। অনেক জ্বর, বয়া থাকো। সমস্যা কি আপনার? হ্যাঁ, সেই সকালে মারতেছি কাজ করার জন্য, এখন এখানে বসে আছেন না? কাজ করছে তো, ওই যে এগুলি ঝাড়ু দিছে, পরিষ্কার করছে। কি কাজ করছে? এখন গেটটা করতেছে আমি বৌমা। তোমার শাশুড়ি শরীর অনেক জ্বর, দেখো হাত দিয়া। এত আলগা পিলিত না, আপনার এই জায়গায় দেখান লাগবো না। আপনার ঘরে বসে বসে দেখেন। আমার কাজ যদি আমি ঠিকঠাক ভাবে না পাই না, খাওয়া দাওয়া বন্ধ দুজনের। সারা রাত ঘুমায় নাই জ্বরে। ওইটা তো দেখার বিষয় আমার না। জল হোক নাইলে ব্যথা ব্যথা খোকা ব্যথা ওটি আপনি দেখেন। আচ্ছা, তুমি বাইরে চাইতে সব পরিষ্কার হয়ে যাবে, যাও। যদি আমি 19-20 দেখছি না, ধনটারে গাঁট টাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই। আচ্ছা। আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, আম্মারা তুমি কিসের জন্য এখানে বসে রাখছো? এই যে তোমাদের বৌমা তোমাদের কথাগুলো বলতেছে, আমাকে শুনতে ভালো লাগে? আমার খারাপ লাগে না? তোমাদের কিছু বললে আমার কষ্ট লাগে না? এই যে দেখো এখানে কি পরিমাণ বালু, এটা ঝাড় দিয়ে লাগবে না? সব জন এটা সুন্দর করে ঝাড়ু দিবা, পানি মারবা, পানি মারে একদম ক্লিন করে রাখবা। এই, তো লজ্জা শরম করে না? বাপ মারে জড়ার দেশ, বাপ মারে দিয়ে সব কাম করো। এই চুপ থাকো তুমি। এই দাঁড়া সরো তুমি। হ্যাঁ, বাপ মারে দিয়ে কাম তোমরা করো। যাও বৌমা, তোমরা যাও। তোর বাপে কত কষ্ট করছে, তোর কত কষ্ট পড়ালেখা করাইছে, কত কষ্ট করে নিজে খায়া না খাই বাড়িটা করছে। আর এবারে তুই বাড়ির সমস্ত কাজ করস, বাড়ি ঘর পরিষ্কার করস। এই বুড়ি না বেশি চাপা চালায়, চাপা না কোনোদিনই ভাঙ্গা দিম তো আমার গায়ে হাত দাও কেন? গায়ে হাত দাও কেন? অসুস্থ। এই বুড়ি, তুই আমার গায়ে হাত দিলি কেন দিলি? হ্যাঁ, কেন আমার গায়ে হাত দিলি? তুমি যে আমার এমনি ধাক্কা দিলা। এই বুঝুন না চরিত্র সমস্যা আছে, হ্যাঁ, এখানে বসে এই দুটোর বাসাতে বের কর। আমি কাজের লোক টাকা আমার নিব। এমনি ধরে কে কইতে পারছ না কিছু? তোর বাপে আছিল কলেজের প্রিন্সিপাল, কত পোলাপেন তোর বাপের কাছে শিক্ষা নিয়ে গেছে, জজ ব্যারিস্টার রয়েছে। আর নিজে নিজের পোলাপেনের শিক্ষা দিতে পারো না, কে ভালো মানুষ বানাইতে পারো না, কে বানিয়ে যাও মানুষ। এটা আমার ব্যর্থতা। যাও বৌমা যাও। তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ করবেন। আচ্ছা। কি মহারানী ভিক্টোরিয়া অর্ডার দেওয়া গেছে, বাড়ির সমস্ত কাম করে রাখবা। সব কপাল, হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে মেয়ে কপাল না। সুশিক্ষায় শিক্ষিত বানাইছি। তারা কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ বিচারপতি হয়েছে, আবার কেউ বড় বড় অফিসার র্যাঙ্কে চাকরি করতেছে, আর্মি অফিসার হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, বড় বড় প্রতিষ্ঠানের ভালো ভালো পজিশনে বসে আছে। আর আমার নিজের সন্তান আমি মানুষ করতে পারি নাই। পড়ালেখা শিখাইছি ঠিকই, কিন্তু ভালো মানুষ করে গড়ে তুলতে পারি নাই, সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি নাই। সব তকদির। তোর দিন না, তোকে তুমি নিজে হাত দালে আইছো। আচ্ছা, তুমি বেশি মেয়ে কইছিলাম বন্ধু নাই আনন্দ লাগবো না। তুমি বসো, বসো। আমি খালি সারাদিন চুপ করে রাখলাম আমারে। তুমি বেশি কথা কইলে অসুস্থ হয়ে পড়বা। বসো এখানে, বসো বসো। তাড়াতাড়ি করো মা। আসসালামু আলাইকুম। পিছে কারে বিশ্রাম? এটা কি আমিনুল সাহেবের বাড়ি? হ্যাঁ, এই যে আমিনুল সাহেব দেখতেছেন না, আমি ওনার স্ত্রী। কি করেন, কি করেন? ছি, কে? স্যার আমার চিনতে পারেন নাই? আপনার কলেজে আমি পড়তাম, আমি আপনার স্টুডেন্ট স্যার। কত স্টুডেন্ট দিতে পারতো? স্যার
আপনি আমার খুব শাসন করতেন আপনার কলেজে, মনে করে দেখেন। মাঝে মধ্যে আপনার খুব মার খেতাম আমি স্যার। দেখেন, মনে করে দেখেন স্যার। রনি স্যার, আমি রনি রনি স্যার। একবার ওই যে মনে আছে, ওই কলেজে একটা মেয়েরে টিক্স করছিলাম, তার জন্য আপনি আমাকে মারছিলেন স্যার, মনে আছে? বনশ্রীতে থাকো তুমি না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, মনে পড়ছে। হাজি আব্দুল মালিক সাহেবের ছেলে। জি স্যার, জি স্যার। জি জি, মনে পড়ছে। স্যার, তুমি ভালো আছো না? জি স্যার। তা আপনার এই অবস্থা কেন স্যার? কই, ভালোই তো আছি। ভালো আছেন মানে বুঝলাম না স্যার। আপনি গেট পরিষ্কার করতেছেন, মোছামুছি করতেছেন, ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ম্যাডামের এই অবস্থা কেন? আপনাদের পোশাক আশাকের এই অবস্থা কেন? না, ওই যে মানে নিজেদের কাজ নিজেরাই করি তো, পরিষ্কার কাপড় পরলে নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, এই জন্য ওই পুরান কাপড় পরে পরিষ্কার করতেছি। স্যার, আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা কিন্তু মনে হইতেছে না তা স্যার। না, আমি আমার অনেক মনে হইতেছে স্যার আপনি খুব কষ্টে আছেন স্যার। কে বলছো তোমার আমরা কষ্ট আছি? অনেক ভালো আছি, অনেক 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 সুখে আছি। আর 10টা মানুষ যেমন সুখে থাকে, তার চাইতে অনেক অনেক বেশি সুখে আছি। তুমি আপনি স্যার, আপনি করার কিছু নাই স্যার। আচ্ছা, আমি আপনার কাছে আসছি স্যার। আমার কাছে কেন? স্যার, আমি আসলে আপনার ওই শাসনের পর থেকে আমি খুব ভালোভাবে পড়াশোনা করছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করছি স্যার। আমি স্যার ম্যাজিস্ট্রেট হয়েছি স্যার। এই জন্য স্যার আপনার কাছে আসছি, সবার আগে আপনার দোয়া নিতে আসছি স্যার। আপনি যদি ওই মুহূর্তে স্যার আমাকে যদি আপনি শাসন না করতেন, আপনি যদি নিজের সন্তানের মতো আদর ভালোবাসা না দিতেন স্যার, আমি স্যার এই পর্যন্ত আসতে পারতাম না স্যার। গড ব্লেস ইউ। আমি দোয়া করি, আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। স্যার, আপনি কান্না করতেছেন কেন? খুশিতে খুশিতে বাবা। এমনিতে এ হাত দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে মানুষ করছি, তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক স্থানে বসে আছে। আর আমার সন্তান আমি মানুষ করতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য, আমার ভাগ্য খারাপ। ওই যে একটা কথা আছে না, আলেমের ঘরে জালেম হয় আর জালেমের ঘরে আলেম হয়। ঠিক আমি বোধহয় আলেম না, আলেম হইলে আমার সন্তান আলেম হইতো। আমি আমার জীবনে কোথাও কোনো ভুল করছি, কোনো পাপ করছি, এই বয়সে এটা সেটা প্রায়শ্চিত্ত করতেছি। তুমি ভালো থাকো বাবা, তুমি আরো অনেক বড় হও, ম্যাজিস্ট্রেট থেকে জজ হও, জজ থেকে বিচারপতি হও। আমি তোমার জন্য দোয়া করি, বেস্ট অফ লাক। হয়েছে তারা স্যার, স্যার আমি এখনো চাকরিতে জয়েন করি নাই স্যার। জয়েন করার আগে আপনার সাথে আমি দেখা করতে আসছি, আপনার দোয়া নিতে আসছি স্যার। স্যার, আমি আপনার ছেলের সাথে একটা বার কথা বলতে চাই স্যার, শুধু একটা বার স্যার। লাভ নাই, ছেলে আর ছেলে নাই এখন। ছেলের রিমোট থাকে ছেলের বউয়ের হাতে, বউ যেভাবে রিমোট টিপ দেয় ছেলে সেভাবেই চলে। আমাকে বলে তুমি কথা শোনো না কেন, আমার বউ তোমাকে গালিগালাজ করে, কথা শোনায়, আমার কষ্ট হয়। বলার পরে আমাকে বলে এখানে ভালো করে পরিষ্কার করবা, আইসা যেন কোনো ময়লা কোনো নোংরা না দেখি। এটা কেমন ছেলে, কেমন সন্তান, ওর কেমন কষ্ট লাগে আমি বুঝি না, আই ডোন্ট নো। স্যার চলেন একটু ভিতরে চলেন, আপনার সাথে আরো কিছু কথা আছে আমার। আসেন না বাবা, ভিতরে তো যাওয়া যাবে না, আমরা এখানেই থাকি। ম্যাডাম, আসেন আসো, আমাদের রুমে বসবে, আসেন আসো। আসেন ভিতরে আসেন। হাঁটো না। হাঁটতেছি, তেমন কত যখন। হাঁটতে পারে না, লুলা কোথাকার। জানে। হুম। এই বদমাইশ, এদিকে। তোর আব্বা মা কই? গেটের সামনে একটা লোকও নাই। হ্যাঁ, পুরা গেটটা খোলা, এর ভিতরে একটা চোর ঢুকে, কেউ বলতে পারবো? আমার মনে হয় কি আব্বা আম্মা কাজ করছে তো ক্লান্ত হয়ে পড়ছে, তাই তো মনে হয় একটু রেস্ট নিতে গেছে। আমরা কাজ করি না? হ্যাঁ, একটুখানি কাজ করে একবার রেস্ট নিতে চলে গেছে। এখন যদি বাসা কোনো একটা দুর্ঘটনা ঘটে, এটা দায় কে নেব?
এমন করতেছো কেন? আবার আসবে তো। তোর বাপের না কোনো আক্কল জ্ঞান নাই, শয়তানের বাচ্চা। খালি নতুন একটা দারোয়ান পায়, তোর আব্বা আমার গাঁটটা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে, এই কারণে রাখছি। নইলে এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। কি হইলো? এই যে স্যার, আপনারা বলতেছি, আপনার সুন্দরী বউ কোথায়? না, আপনারা কই নাই তো, বেহালারে কইছি। বলো, আমি শুনি নাই। বলছি যে আপনি সুন্দরী বউ কই? বেলা পুড়ে গেলে পরে কি ঘর মুছবো? ও আজকে ওই যে প্লেট প্লেট দিতেছে তো, ওগুলি ধোয়া মজা হইলেই যাই। কই তুমি শুনছ? তুমি বসো, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? বাইরে টুলেট লাগানো দেখলাম, সম্ভবত আপনাদের যে কোনো একটা ফ্ল্যাট ভাড়া হবে। জি জি জি। আচ্ছা, ভিতরে আসেন। থ্যাংক ইউ। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ওই আপনাদের সম্ভবত 3 তলার ফ্লোরটা বোধহয় ভাড়া হবে। ও হ্যাঁ হ্যাঁ। বাইরে টুলেট লাগানো দেখলাম তো, আমার আবার একটা ফ্ল্যাট দরকার, এই জন্য আসলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি দেখা আছো রুম? না, এখনো দেখাইনি, মাত্র আসলো। আচ্ছা, বেডরুম কয়টা এখানে? স্যার আমি বলি, আমার বাড়ি তো ওই 2টা বেড, একটা ডাইনিং, একটা ড্রয়িং আর কিচেন, ওয়াশরুম 2টা, একটা অ্যাটাচড আর একটা বাইরে ডাইনিং এর সাথে। আপনারা বেশি বালপাকনামি করতে বলছি? হ্যাঁ, এখানে কি আমরা নাই? উনি কে ম্যাডাম? ওই আমাদের বাড়ির কাজের লোক। না, আবার বললো ওনার বাড়ি মানে? অনেকদিন যাবত আমাদের এসে কাজ করে তো, এখানে ওনার বাড়ি বলে ফেলছে। ও আচ্ছা ম্যাডাম, ভাড়া কত? যে ভাড়া 30,000 টাকা, অ্যাডভান্স 2 লাখ টাকা, আর এই 3 মাসের বাড়ি ভাড়া অগ্রিম। বুঝলাম না, উনি বাড়ির কাজের লোক হয়ে সব কথা উনি বলতেছে, আপনারা কিছুই বলতেছেন না? না না না, অনেক সময় দেখা যেত আমরা বেশিরভাগই কাজের ক্ষেত্রে বাড়ির বাইরে থাকি তো, বিজনেসের জন্য উনি দেখাশোনায় থাকে তো, এই কারণে উনি তাড়াতাড়ি আপনি প্রশ্ন করতেছেন অ্যান্সার দিতে। জি জি জি। এই ম্যাডাম পাড়া চাপান তো। আচ্ছা, সার্ভিস চার্জ কিভাবে এবারে? 1 মিনিট। বোমাট পাড়া চাপাল তো। আচ্ছা, এই সার্ভিস চার্জটা কিভাবে নেবেন এই বাড়ির? সার্ভিস চার্জ লিফটের জন্য, লিফট ইউজ করেন আর না করেন, লিফটের জন্য 2,000 টাকা, আর ওই আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মাসে 1,500 টাকা, টোটাল 3,500 টাকা। আর বিদ্যুৎ বিল কিন্তু আলাদা, পানির বিল লাগবে না। আপনারা কি কেউ জিজ্ঞাসা করছে? আমরা যখন না থাকবো তখন এইসব দেখতে আপনার। এখন আমরা দুজন উপস্থিত আছি এখানে, আপনি যে আপনার কাজ করেন যান। ঠিক আছে বৌমা, এই সরি ম্যাডাম, ঠিক আছে। বুঝলাম না, উনি এত কথা বলে কেন? বালপাক না। কি ব্যাপার, উনি আপনাকে বোমা বলতেছে কেন? না, আর ওই কি, ওনার তো কোনো ছেলে মেয়ে নাই। আমার হাজবেন্ডকে তার ছেলের মতোই দেখা যায় তো, এই কারণে মাঝে মধ্যে মিষ্টিকে বৌমা বলে ফেলে। জি। বুঝছেন? কি করলেন মুরব্বী এটা আপনি? পড়ে গেছে। খুব তিন বাচ্চা। কাজ কাম দেখে করতে পারছ? পড়ে যায় কেমনে? হ্যাঁ, খাস না? শরীরে কি জোর নাই? বলি করে দেখতেছো তো একটা মানুষ এখানে বসা। বৌমা সরি, আমি মুছে দিতেছি। বুঝে দিতেছি, বেয়াদবির না একটা লিমিট থাকে। বাসায় যদি একটা মানুষ আসে তখনই আপনাদের শুরু হয় নমুনা, তাই না? ভুল হয়ে গেছে বৌমা, আর হবে না। একটা মানুষ কতদিন বলা যায়? বাসায় একজন গেস্ট আছে। সরেন, তোমরা যেন আমার চোখের সামনে তো এক্ষুনি সরে দিই। এটা পরিষ্কার করে দিই, চলে যেতেছি। আমার কাছে ভালো নেই। তোমার ভালো লাগবে না, আমি পরিষ্কার করতেছি। কপালের দুর্গতি আছে আর দিব। আচ্ছা আপনার, এই চলো আমরা ভিতরের রুমে যাই। চলেন আসেন, আপনার ফ্ল্যাটটা দেখাই। চলো। চলেন। বুঝলাম না, আপনি কেন দাঁড়ায় আছেন? চলেন। কি হলো, চলেন। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। এই বয়স্ক ভদ্র মহিলাকে আপনি লাথি দিলেন কেন?
এত কথা আমি আপনার কাছে কেন বলতে যাব? হ্যাঁ, আপনি বাড়ি ভাড়া নিতে আসছেন, বাড়ি দেখেন পছন্দ হইলে নেবেন, আর না হলে আসতে পারেন। এটা কি ধরনের কথা বললেন? এইটা আমার ফ্যামিলিগত ব্যাপার, এটা আমি আপনার কাছে কেন বলবো? চলেন। আপনার বাড়ির কাজের মানুষ, ঠিক আছে, আপনার মায়ের বয়সী, তার জন্য লাথি দিবেন আপনি? এটা নিয়ে তো আপনার নাক গলাতে বলি নাই। মানুষ কাজে ভুল করতেই পারে, এই জন্য কি লাথি দেওয়া ঠিক বলেন? এটা আমার বাসা, আমি কার সাথে কি ব্যবহার করবো ওটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ওইটা নিয়ে আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি না। চলেন। ঠিক আছে, আপনার ব্যক্তিগত হইতো, যদি উনি কাজের লোক না হইতো, যদি আপনার মা হইতো, আপনার শাশুড়ি হইতো, তাহলে আপনি লাথি দিলে ঠিক ছিল। একটা কাজের মানুষ আপনি এভাবে অত্যাচার করেন? আমি যদি খাওয়াইতে পারি, পড়াইতে পারি, আমার লাথি দেওয়ার অধিকার আছে। কখনোই না, অবশ্যই কখনোই না। অবশ্যই। আপনি আইনের বাইরে কথা বললে হবে না, আইনের ভিতরে কথা বলতে হবে। আপনার বাড়িতে আপনার আইন আপনার কাছে রাখেন, আপনি বাড়ি ভাড়া নেবেন কিনা এটা বলেন। এটা আমার আইন না, এটা এই দেশের আইন। আপনারা জিজ্ঞেস করছি আপনি বাড়ি ভাড়া নেবেন না নিয়ে আসতে পারেন। আপনি কখনো একটা গৃহকর্মীর উপরে অত্যাচার করতে পারেন না। ওটা আমি আপনারা জিজ্ঞাসা করবো না। আর ওনাদের আচরণে আমার কাছে মনে হইতেছে কেন জানি এই বাড়ির কাজের লোক না এরা। এই, আপনার কি মনে হইলো কি মনে হইলো না ওইটা দেখার মতো সময় আমার নেই। আপনি বাড়ি দেখতেছেন, বাড়ি দেখেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনার আইন সম্বন্ধে কি ধারণা আছে? আপনি এত কথা বলতেছেন কেন? কোথায় চাকরি করেন? হ্যাঁ, আইন সম্পর্কে এত কথা বলতেছেন, কিছু জানেন? আমাদের আইন শিখাবেন না, ঠিক আছে? শুনেন, শুধু আইন সম্বন্ধে না, হুম এই বাংলাদেশের আইন সম্বন্ধে না, হুম আর অনেক সম্বন্ধ আমি জানি। আইছে। আমি কি আপনি জানেন? কে আপনি? কে? হয়তো কোথাও চাকরি করেন কোন অফিসে। আমি ল নিয়ে পড়াশোনা করছি, হ্যাঁ? আইন সম্বন্ধে অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। এই যে এখানে যা যা করলেন না, আমি চাইলে আপনার নামে, আপনার ওয়াইফের নামে আমি মামলা করতে পারি। আর আমি মামলা করা মানেটা কি জানেন? আপনি কে? আপনার পরিচয় দেন। আমি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট? আপনি? জি, আমি ম্যাজিস্ট্রেট। স্যার আসসালামু আলাইকুম। আর আমি যে ম্যাজিস্ট্রেট আজকে এখানে দাঁড়ায় রয়েছি, কার জন্য ম্যাজিস্ট্রেট হয়েছি জানেন? কার জন্য? এই যে মানুষটা দেখতেছেন, এই মানুষটার জন্য ম্যাজিস্ট্রেট হয়েছি। ওনার গাইডলাইন যদি আমি না পাইতাম, আমি আজকে ম্যাজিস্ট্রেট হইতে পারতাম না। আমি হয় একটা রিক্সাওয়ালা হইতাম, না একটা ভ্যানওয়ালা হইতাম, না একটা সবজিওয়ালা হইতাম, না একটা মাছ বিক্রেতা হইতাম। এর চেয়ে ভালো কিছু হইতাম না। আমি খুব বকাটে ছিলাম, খুব খারাপ ছিলাম। আমার বাবা মা কখনো আমাকে শাসন করে নাই, কিন্তু এই ফেরেশতার মতো মানুষটা আমাকে শাসন করছে, বাবা মায়ের আদর দিছে, বাবা মায়ের শাসন দিছে। একটা সন্তানকে কিভাবে মানুষ করতে হয় সেটা আমাকে উনি পড়াইছে। আরে ওনার মতো বাবা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওনার মতো যদি একটা বাবা থাকতো আমার, আমি মাথায় করে রাখতাম। আর আপনারা অমূল্য একটা সম্পদ, এই সম্পদ দিয়ে কি করাইতেছেন? বাড়ির সমস্ত কাজ করাইতেছেন। আপনাদের বাহিরে যে বাড়ির গেটটা ওনারা দিয়ে মুছাইতেছেন, ওই গেটটা ওনারা দিয়ে মুছাইতেছেন, ম্যাডামরে দিয়ে মুছাইতেছেন। আপনার সামনে আপনার ওয়াইফ আপনার মাকে লাথি মারছে, আপনার ভিতরে লাগে না এটা? মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই। পড়াশোনা করলেই না আসলে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় না। পড়াশোনা কইরাও মানুষ সুশিক্ষায় অশিক্ষিত হয়, সেটা আপনারা দেখলে বোঝা যায়। আর আমাকে দেখেন, বকাটা ছিলাম, তার ছোঁয়া পায়ে ভালো হয়ে গেছে। আর আপনারা এই একটা আলোর ভিতরে থাকেন, আলোর ভিতরে থাইকা আলোটারে ঢাইকা অন্ধকার বানাই ফেলছেন। লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না আপনাদের? আমি বাড়ি ভাড়া নিতে আসি না এইখানে, আমি আসছি শুধু আমার স্যারের এই অবস্থাটা দেখার জন্য। আমার বাবা নাই, মা নাই, দুইজনই মারা গেছে। আমার বাবা মা নাই, আমি জানি বাবা মায়ের মর্যাদা কি, বাবা মায়ের আসন কোথায় সন্তানের। বাবা কি জানেন? মা কি জানেন? হ্যাঁ, আগেকার রাজাদের দেখছেন মাথায় মুকুট পরতো? হ্যাঁ, এই বাবা মা হয়েছে মাথার মুকুট। এই মুকুট যতক্ষণ মাথায় আছে ততক্ষণ আপনার বিপদ আপদ কিচ্ছু আসবে না।
আর যখন এই মুকুটটা মাথা থেকে সরে যাবে তখন দেখবেন এই দুনিয়ার বিপদ আপদ ঝড় বৃষ্টি যত কিছু আছে সব আপনার মাথার উপর দিয়ে যাবে। আর এই যে ম্যাডাম, আপনাকে বলতেছি, আপনার কি বাবা মা নাই? আপনাকে কোনো মায়ের পেট থেকে হন নাই? কোনো বাবা আপনাকে জন্ম দেয় নাই? কোনো বাবা আপনাকে মানুষ করে নাই? কোনো মাকে কি আপনি মুখ দিয়ে মা ডাক, আপনার এই মুখ দিয়ে কি কোনো মায়েকে মা বলে ডাক দেন নাই? হ্যাঁ, মা কি জানেন? মা হচ্ছে জান্নাত। কথায় আছে মায়ের পায়ের নিচের সন্তানের জান্নাত। আর এই যে দুইটা জান্নাত আপনার ঘরে, দুইটা জান্নাতকে আপনারা অবহেলা করতেছেন। আরে নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যদি ঘরের জান্নাতকে যদি আপনি সেবা যত্ন যদি না করতে পারেন না, আপনাদের মতো হতভাগা এই দুনিয়াতে নেই। শুনেন, আপনাদের একটা কথা বলি, আপনার আব্বা আম্মাকে যেহেতু আপনারা চিনতে পারেন নাই, এই হীরার টুকরা দুইটাকে আমি এই হীরার টুকরা দুইটাকে আজকে নিয়ে যাবো আপনাদের বাসা থেকে। না কথা বলবেন না আপনি, আপনি সন্তান নামের কলঙ্ক। ভুল করছেন। আপনি ভুল করছেন, এখন বুঝতেছেন। হ্যাঁ, কোথায় ছিল বিবেক এতদিন আপনার? হ্যাঁ, সে বইয়ের গোলাম হয়েন না, বাবা মার গোলাম হয়েন, বাবা মার গোলাম হয়েন। বাবা মা যেভাবে বলবে সেভাবে করবেন। বাবা মা কখনো একটা সন্তানের খারাপ চায় না। আব্বা, আপনি জানেন না। আব্বা আমি ভুল করছি আব্বা। থাক, আমি মাফ করে দিছি, মাফ করে দাও। হয়েছে তো সর। তাহলে বাবা মায়ের কাছে সন্তান কি জানো? হৃৎপিণ্ড। বাবা মায়ের জীবনটা থাকে সন্তানের মধ্যে। বড় বড় দৈত্য দানবের গল্প শুনেছ না? বড় বড় দানবের জান থাকতো ছোট ছোট টিয়া পাখি ময়না পাখির ভিতরে, ঠিক বাবা মায়ের জানটা থাকে সন্তানের ভিতরে। কিন্তু তোরা সেটা বুঝলি না। দেখ, ও কিন্তু আমার রক্ত না, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। আমার স্টুডেন্ট ছিল, খুব বখাটে ছিল, আমার আদরে স্নেহে ভালোবাসায় ও যে আজকে ম্যাজিস্ট্রেট হোক আমি কখনো কল্পনা করতে পারিনি। অথচ ওরা বাবা মা কাছে পাইয়া বাবা মায়ের সেবা যত্ন করতে পারলি না। আমি যতকাল বাচ্চা থাকি দূর থেকে দোয়া করুন তোর জন্য, আল্লাহ যেন তোরা ভালো রাখে। আব্বা তুমি কোথাও যেতে পারবো না। আপনার আব্বা আম্মা আমার সাথে চলে যান। না আপনি কি ভালোবাসেন আপনার আব্বা আম্মাকে? আমার বাসায় যায় দেখবেন আপনার আব্বা আম্মাকে আমি কোথায় রাখি, কোথায় এখন তারা আছে আর কোথায় তাদেরকে রাখবো। আমার বাড়ির পরিচালনায় তারা করবে, শুধু তারা। আর তাছাড়া তোর বউ পছন্দ করে না, তোর বউ সহ্যই করে না। তোর বউ বলছে, গতকালকেও বলছে, আপনারা যেদিন এ বাড়ির থেকে যাবেন আমি এ বাড়িতে মিলাদ পড়াই দেবো। শুনেন, একটা কথা বলি, ওই দিন আমি আপনাদের বাসায় আসছিলাম, আমি আয়সা দেখছি আমার স্যার আমার ম্যাডাম গেট মুছে। আমি আপনাদের বাসায় আসছি, কথা বলে গেছি, আমি ওনাকে বলে গেছি যে স্যার এখন থেকে আপনি আমার বাসায় থাকবেন। স্যার বলছে ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো, তোমার বাবা হইয়া, তোমার মা হইয়া। স্যার আমাকে কথা দিচ্ছে, অতএব স্যারকে আমি নিয়ে যাব। আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকেন, দোয়া করি। তবে আমি আপনাদের নামে মামলা করতে পারতাম, কিন্তু করলাম না। শুধু এই বাবার মতো সাপটার দিকে তাকায়। থাক, ওরা ভালো থাক, সুখে থাক। চলেন ম্যাডাম। আসি বৌমা, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। চলেন। এই শয়তানের বাচ্চা, তোরে নিয়ে আমি আর সংসার করবো না, তোরে আমি তালাক দিব। তুমি উল্টা পাল্টা এসব কি বলতেছো? হ্যাঁ, আমারই ভুল হয়েছে। এতদিন আমার চোখে একটা অন্ধকারের পর্দা ছিল, এখন ওই ম্যাজিস্ট্রেট আমার চোখের পর্দা খুলে দিয়েছে। আব্বা আম্মাই তো হচ্ছে আমাদের সংসারের সবকিছু, তাই না? চল আমরা বুঝাই শুনে আমার আর আব্বার গিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চল, যদি আনতে না পারিস তাহলে কিন্তু তোকে আমি রাখবো না, মনে রাখিস। আমরা বুঝাই বললে আব্বা আম্মা নিশ্চয়ই আসবে, কারণ তুমি তার একটা মাত্র ছেলে, তোমার কথা কখন আব্বা আম্মা ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে চল। চলো।